আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার স্মার্টফোনের ভিডিও থাকছে না, বরঞ্চ আজকের এই ভিডিওতে আমরা এমন একটি অদ্ভুত ফোনের রিভিউ করব, আপনি জানলে অবাক হবেন, কারণ এই ফোনটি দিয়ে কিন্তু পাবজিও আপনি খেলতে পারবেন শুধুমাত্র বাটন ফোন দিয়ে। আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি Xiaomi Qin F21 Pro এই বাটন ফোনটি। জানানোর চেষ্টা করবো এই ফোনটি আপনার বাংলাদেশে বসে কিভাবে কিনবেন এবং ফোনটির ফুল আনবক্সিং তো থাকছেই, পাশাপাশি এই ফোনটির ফুল রিভিউ করবো, এই ফোনটি আপনার কী কাজে ব্যবহার করতে পারবেন সমস্ত কিছু। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা Xiaomi Qin F21 Pro এই ফোনটিকে আনবক্সিং করি, তাহলে প্রথমে চোখে পড়বে এই ফোনটি। এরপর থাকছে একটি টিপিইউ কেস এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং থাকছে একটি সিম ইজেক্টর পিন এবং থাকছে একটি USB Type-C কেবল। এখানেও কোনো প্রকার চার্জার থাকছে না। তো ভিউয়ার্স, এই তো মোটামুটি এই ফোনটি বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা Xiaomi Qin F21 Pro এই ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 2.8 ইঞ্চের একটি TFT IPS ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 480x640 পিক্সেলস। এবং অবাক করার বিষয় হচ্ছে এখানে কিন্তু বাটন ফোনেও কিন্তু মাল্টিটাস্কিং এর সুবিধাটাও আপনারা পেয়ে যাচ্ছেন। Xiaomi Qin F21 Pro এই ফোনটি আপনি হাতে নিলে বুঝতে পারবেন চমৎকার বিল্ড অ্যান্ড ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এই ফোনটি তৈরি করা হয়েছে। খুব ভালো মানের কিন্তু প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে, যেটি আপনি হাতে নিয়ে ধরলে কিন্তু বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা Xiaomi Qin F21 Pro এই ফোনটি যদি পারফরম্যান্স সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি কিন্তু আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে। এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio A22 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই মাত্র বাটন ফোনে কিন্তু 12-13 হাজার টাকার স্মার্টফোনের মতো কিন্তু চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে এবং কিন্তু এখানে Android 11 এর সুবিধাটা কিন্তু দেওয়া হয়েছে। Xiaomi Qin F21 Pro এই ফোনটি আপনারা দুইটি RAM ROM ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। বাটন ফোনটি ব্যাক সাইডে কিন্তু একটি ক্যামেরা থাকছে এন্ড ফ্রন্টেও কিন্তু একটি ক্যামেরা থাকছে। তবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, প্রথম দেখে আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরা খুঁজেই পাবেন না। একদম নিচে হ্যাশ বাটনের উপর কিন্তু ফ্রন্ট ক্যামেরাটি বসানো রয়েছে। ব্যাক সাইডে ক্যামেরা রেজলিউশন হচ্ছে 5 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 2 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার থাকছে না, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক। এখানে কিন্তু আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে, কারণ বাটন ফোনে কিন্তু 3.5mm কিন্তু জ্যাকটা দেওয়া উচিত ছিল। তবে এখানে হেডফোন ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে নিকব্যান্ড অথবা TWS এই সমস্ত হেডফোনের সুবিধা কিন্তু আপনাকে নিতে হবে। এবং এখানে থাকছে কিন্তু USB Type-C কেবলের সুবিধা, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। তো বন্ধুরা, অ্যাট লাস্ট যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাটারি ইউজ করা হয়েছে 3000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু বাটন ফোন হিসেবে খুব ভালো মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। 2-3 দিন মতো কিন্তু ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোন থেকে। আর যদি স্মার্টফোন মতো করে যদি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 দিন কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইউটিউব চালাতে পারবেন, পাবজির মতো গেমসগুলো খেলতে পারবেন। মোটামুটি 10-12 হাজার টাকার স্মার্টফোনে আপনি যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকেন, একদম সেম টু সেম কিন্তু এই বাটন ফোনেও কিন্তু আপনি সেম ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক মূল টপিকস নিয়ে। এই ফোনটি আপনি বাংলাদেশ থেকে কিভাবে কিনবেন এন্ড ফোনটি বাংলাদেশি প্রাইস বা কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশি প্রাইস 3GB RAM 32GB ROM ভেরিয়েন্টের প্রাইসটি হচ্ছে 11,000 টাকার আশেপাশে রয়েছে। 464GB ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে সম্ভবত 12 থেকে 13,000 টাকা। এন্ড সত্যি বলতে এই ফোনটি বাংলাদেশ থেকে কেনার আসলে কোনো ওয়ে নেই, কোনো দোকানে কিন্তু এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তবে বাংলাদেশ থেকে আপনাকে কিনতে হলে অবশ্যই আলি এক্সপ্রেসের সহযোগিতা কিন্তু নিতে হবে। বাংলাদেশ থেকে আপনি কিনতে পারবেন তাহলে এই ফোনটি। আলি এক্সপ্রেস থেকে কিনলে এই ফোনটি কিন্তু আপনি 8 থেকে 9,000 টাকার মধ্যে কিন্তু আপনি কিনতে পারবেন বাংলাদেশি টাকায়। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর পরবর্তীতে কোন ফোনের রিভিউ চান অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্টস করে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।